হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সকালবেলা এক কাপ ব্ল্যাক কফি করে নিয়েছি আর আমি একদম আমার ফেভারিট কর্নারে চলে এসেছি। আর আজকে কিন্তু বাবুও উঠে পড়েছে। কালকে রাত্রিতে বাবু একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, সেই জন্য সকাল থেকে আমার ওঠার আগেই ও উঠে বসে আছে আর আমাকে বলছে মাম্মা শুভ হয়ে গেছে, উঠে পড়ো। জাস্ট উঠে এই যে দুজনে একটু মজা করছিলাম। আর বাবুর না সামনের চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য এখন বিকেলবেলার দিকে একটু ওই রাবার দিয়ে চুলটাকে বেঁধে রেখে দিই। কিছুদিন পর যেহেতু দেশে যাব, সেই জন্য ভাবলাম একদম দেশে যাওয়ার সময় চুলটা কাটবো, তো এখন আর কাটবো না। তো দেখো এখন কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি একটু আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো এই যে একটা ময়শ্চারাইজার, টোনার আর একটু সিরাম লাগিয়ে নিলাম। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ওই যে ড্রাই ফ্রুটস বেছিয়েছিলাম ওটা একটু খাচ্ছি, সাথে কিন্তু কলা নিয়ে নিয়েছি আর সাথে এখানে কিছু নিয়ে নিয়েছিলাম, তরমুজ কেটে নিয়েছিলাম। কারণ আজকে না তেমনভাবে কিন্তু খাওয়ার কিছু ছিল না, তো ভাবলাম একটু ফল আর ড্রাই ফ্রুটটাই খেয়ে রয়ে যাবো সকালটা। তো এই যে ফ্রুট খাওয়ার পরেই চলে আসলাম রান্না করতে। আমি কিন্তু সকালে ব্রেকফাস্টের পরেই রান্নাটা বসিয়ে দিই, কারণ আমার তো হাতে সেই সময়টা আর পাই না যে অনেকটা টাইম পাস করব। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, চাল ধোয়ার পানিটা না আমি গাছের গোড়ায় দেবো বলে একটা আলাদা ওই পাতিলাতে সরিয়ে রাখলাম। কারণ গাছের গোড়ায় যদি চাল ধোয়ার পানিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো চাল ধোয়ার পানিগুলো আর ফেলি না, গাছের গোড়াতেই দিয়ে দিই। আর এই যে আজকে কিন্তু রান্না করছি মাংস আলু, আর সাথে কিন্তু শুধু ভাত করছি, সবজি কিছু আর করছি না। তো আজকে ভাবলাম এটা দিয়েই খেয়ে নেবো, কারণ আমি একটু সবজি খেতে পছন্দ করি মাংসর থেকে। তো আজকে না সেই সময়টা নেই। তো আজকে আমি না পুরো বাড়িটা পরিষ্কার করব। পরিষ্কার বলতে ওই আমার বেডরুমটাকে ভালো করে একটু গুছিয়ে ডেকোরেশন করে রাখবো, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু আমি দেশে যাব। সেই জন্য ভাবলাম লাস্টবারের মতো নিজের ঘরটাকে নিজের মতো করে একটু গুছিয়ে রেখে যাই। কবে ফিরে আসবো, আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই ফিরে আসবো। তো তার আগে একবার নিজের মতো করে গুছিয়ে রেখে যাই। তো সেটাই আজকে করব। তো আমি সেই জন্য চটজলদি রান্নাটা করে নিয়েছি। আর কালকের একটু করলা আলু ভাজা ছিল। তো এই যে রাজাকে এখনও খেতে দিয়ে দিচ্ছি, ও অফিসে যাবে। তো সকালে নাস্তাটা যেহেতু করেছিল না, ও ঘুমাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই আর গরম গরম একটু ভাত খেয়ে অফিস চলে যাবে। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আর আমি এখন চলে এসেছি বেডরুমে। আর এই যে এখন পরিষ্কার করবো, আর রাজা অফিসে চলে গিয়েছে। তো আমি আগে আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করব, কারণ ড্রেসিং টেবিলটা না এত অগোছালো হয়েছিল। তো এখন যেহেতু দিদির মেয়েরাও আছে আর একটু ধরতে গেলে 1-2 দিন ছাড়াই আমরা বাইরে ঘুরতে বেরোচ্ছি, তো সেই জন্য কিন্তু ওই যেখানের সামান সেখানে আর ছিল না, এত ছড়িয়ে ছিত্রে এদিক ওদিকে ছিল। তো আজকে ভাবলাম আমি সব কিছু একটু হাতে সময় আছে, তাহলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে নিই। আমার যেহেতু সব জুয়েলারি মেকআপ এগুলো আলাদা আলাদা করে আমি সব সরিয়ে গুছিয়ে রাখি, তো সেই হিসেবে দেখো এখন সব কিন্তু উলট পালট হয়ে গেছে। তো এই যে বক্সটা আছে কন্টেনারটা, এর ভেতরে কিন্তু আমি মেকআপের যত ফাউন্ডেশন, কম্প্যাক্ট, তারপরে তোমার হাইলাইটার যেসব প্যালেটগুলো থাকি সেই সব প্যালেটগুলো আমি আলাদাভাবে রাখি। আর সাথে জুয়েলারি যেগুলো ওই আছে তোমার গোল্ডেন জুয়েলারি, যেগুলো গোল্ডের ওপরে যেগুলো, ওগুলো কিন্তু আমি আলাদা সরিয়ে রাখি। এগুলো একটু কালারিং মেটেলের ওপরে থাকে, সেগুলো কিন্তু আলাদা রাখি। আর এই যে বক্সটাতে আছে এতে যত কিন্তু সেফটি পিন, তারপরে এমনি বোরখা ওয়াটার পিন, এই সবগুলো রাখি, যাতে না আমার কিন্তু খুঁজতে খুব সুবিধা হয়। নেল পলিশগুলো আলাদাভাবে রাখি, এমন এক একটা বক্স ছোটো ছোটো করে। আমি কিন্তু ওই অনলাইনে যেসব কিছু অর্ডার করলে ওর বক্সগুলো তো পাওয়া যায়, ওগুলো কিন্তু আমি ফেলি না, তো রেখে দিয়ে এই একটা একটা করে কিন্তু আমার কাজে লেগে যায়। আর এই যে কন্টেনারটা, এটাতে কিন্তু সব আমি লিপস্টিকগুলো রাখি, কারণ আমি লিপস্টিক কিন্তু অনেক পছন্দ করি আর আমার অনেক কালারের শেড আছে। তো সেই হিসেবে কিন্তু এগুলো আমার খুঁজতে খুবই সুবিধা হয়। দেখো এভাবে যদি আলাদা আলাদা করে সব কিছু গুছিয়ে আলাদা আলাদা জায়গায় রাখা হয় না, তাহলে খুঁজতেও সুবিধা হয় আর কোনো ঝামেলাই হয় না, দেখতেও কিন্তু ভালো লাগে। আর তুমি যদি সব একসাথে ছড়িয়ে ছিটিয়ে রেখে দাও, তো সেই হিসেবে কিন্তু এগুলো খুঁজতে খুব অসুবিধা। আর এই যে দেখো এখন আমি ক্লিপ সব কিন্তু একটা আলাদা বক্সে রাখছি, কারণ যখন যেটা আমার দরকার হবে সেই বক্সটাতে হাত দেবো তো পেয়ে যাব সঙ্গে সঙ্গে। তো দেখো আমি কিন্তু সবই আলাদা আলাদা করে রাখছি। এখন এই যে এতে কিছু ওষুধ আছে আমার যেগুলো দরকারি,
ওই ফেসের জন্য ভিটামিন ই ক্যাপসুল এটা ওটা। তো তারপরে ওই নেল সব আলাদা করে রাখি, যাতে ওটা আমার দরকার যখন পড়বে ওটার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নেবো। তো দেখো এখন কিন্তু সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা জায়গায়। তো এখন এর ভেতরে আলাদা আলাদা করে সব রেখে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে। আর দেখো আমার কিন্তু কিছু খুচরো পয়সা থাকে, সেগুলো কিন্তু এই দরকারে সুবিধা অসুবিধার জন্য না আমি একটা আলাদা বক্সে রেখেছি, যখন কিছু দরকার হবে ও থেকে নিয়ে নেবো। তো দেখো এমন করে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার না এটা আমি না জিনিসপত্র কিনতে যতটাই পছন্দ করি আর গুছিয়ে রাখতে ততটাই পছন্দ করি, যে আমার অনেক আছে বলে আমি ছড়িয়ে ছিতরে রাখি, এটা কিন্তু করি না আমি। আর আমার ঘর গোছাতে আর সব কিছু গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখন কিন্তু দেখো আমি এই যে সানগ্লাসগুলো সব একটা সানগ্লাস রাখার বক্স কিনেছিলাম, আর সাথে ওয়াচ রাখারও। তো এগুলোতে যত রকমের আমার সানগ্লাস, ওর পাপার সানগ্লাস, মানে রাজার, সবগুলো কিন্তু সুন্দর করে এর ভেতরে গুছিয়ে রেখে দিলাম, যখন যেটা দরকার পড়বে তখন সেটা নিয়ে নিই। আর এখন কিন্তু এই ওয়াচগুলোও রাখছি। ওয়াচগুলো অ্যাকচুয়ালি যেগুলো একদম রোজ মানে ইউজ করি, দু একটা বাইরে রেখেছি, কারণ এটা খুলে না এর ভেতর দিয়ে বার করতে বেশ বিরক্ত লাগে। তো যেগুলো একদম দরকার নেই, মানে হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যাব, তখন যেগুলো দরকার সেগুলোর ভেতরে রেখে দিলাম। আর এক দুটো কিন্তু রাজার ড্রয়ারে বার করে রেখেছি, যে ডেলি ওয়্যার যেগুলো অফিস যাওয়ার সময় লাগে ওর, সেগুলো বাইরেই রাখলাম যাতে হাতের সামনেও পেয়ে যায়। ড্রেসিং টেবিলের ভেতরটা তো ভালো করে আমি সব গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি বাইরেগুলো গোছাবো। তার আগে কিন্তু এইগুলো তোমার ব্ল্যাঙ্কেটগুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ আমি একদম বললাম যেটা বেডরুমটা পুরো ক্লিন করব, তো সেই হিসেবে এই ওপর থেকে আগে স্টার্ট করব। একদম আমি কিন্তু এটাই করি, আগে যে কোনো মানে বেডরুম পরিষ্কার করার আগে কিন্তু আমি ওপরটা দিয়ে পরিষ্কার করতে শুরু করি, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামি। না হলে কিন্তু এর নিচে দিয়ে করতে করতে ওপরের দিকে যাব, ওই নোংরাগুলো আবার কিন্তু নিচে পড়বে। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে করা যায় না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কারটাও হয়ে যাবে, আর কোনো ঝামেলাই হবে না। আর বেডরুম বলো হলরুম বলো ক্লিন করা, এই ডাস্টারটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এটা থাকলে না আমার আর কিছুই লাগে না। আর এটা যদি না থাকে তাহলে কিন্তু আমি একদমই পরিষ্কার করতে পারবো না। তো এটা দিয়ে পুরো ওপরে আমার হাত চলে যায়। তবে আরেকটা আছে, সেটা ওই সিলিংগুলো ক্লিন করার জন্য। তো আমার কাছে সবসময় দুটো ডাস্টার আমার হাতের সামনে থাকে, যে কোনো এই যে এখন দেখো পর্দা টর্দা মানে আনাজ কানাজ যেখানে কর্নার সব কিছু এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো এখন কিন্তু এই বড়টাও নিয়ে নিয়েছি, কারণ ড্রেসিং টেবিলের ওপরটাতে না আমার হাতটা যায় না, তো সেই হিসাবে এই বড়টা ওখানটাতে খুব ভালো কাজ দেয়। আমার কাছে যেহেতু ভ্যাকুয়াম ক্লিনার আছে, সেটা আমি একদমই ইউজ করি না, তাকে মনে হয় শোপিসের মতো তুলেই রেখে দিয়েছি। আর এই দুটো জিনিস থাকলে না আমার ওটার প্রয়োজন পড়ে না, কারণ ওটা ইলেকট্রিক তো, আর তার সাথে এত আওয়াজ করে না, যতক্ষণ আমি ক্লিন করব ততক্ষণ এর আওয়াজে না আর কিছুই শোনা যায় না। তো সেই হিসেবে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারটা আমি ইউজ করিই না। তো দেখো এটা দিয়ে না কি সুন্দরভাবে পাখাগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু একদম পাখার ওপরের মানে ব্লেডগুলোতে হাত যাচ্ছিল না, সেই জন্য আমি এটা দিয়েই পরিষ্কার করি, আর আমার এটা খুব সুবিধা হয় কিন্তু। তবে রাজা আমাকে বলেছিল যখন ঘর ক্লিন করবে তখন পাখাগুলো সিলিংগুলো যদি হাত না যায় তো রেখে দেবে, আমি এসে করে দেবো। আমি মনে করি ওর ভরসায় থাকার থেকে আমিই করে নেবো, কারণ আমি যদি আজকে ক্লিন করি, ওকে যদি আমি বলি, ও এখন এক সপ্তাহ পর ওখানটায় ক্লিন করবে। সেই হিসেবে কিন্তু আমার এই ডাস্টারগুলো দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিই। তো দেখো প্রায় আমার কিন্তু ওপরে সিলিং টিলিং সব ক্লিন হয়ে গেছে। এখন আমি বেডটাও ভালো করে, বেডেরও হেডের দিকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু এই মিরারগুলো ওই তোমার কলিন দিয়েই ক্লিন করি। আর তার এর সাথে কিন্তু বাবু আমাকে অনেক ডিস্টার্ব করছিল, ডিস্টার্ব অ্যাকচুয়ালি বলবো না, ও যেহেতু একা থাকে সেই জন্য কিন্তু আমার বাস এই দেখছো এখন ভয়েস দিচ্ছি, ও সেই শুনতে পেয়ে চলে আসলো দৌড়ে। আমি যেই বললাম ডিস্টার্ব করছে, সেই জন্য দৌড়ে দেখতে আসলো, বলছে আমি কি করছিলাম যে তুমি বলছো ডিস্টার্ব করছে। তো যাই হোক, আমার যেহেতু বেডের দু সাইডে দুটো ড্রেসিং টেবিল আছে, একটা রাজার একটা আমার, তো আমারটাতে তো ভরেই আছে, রাজারটাতে তেমন কিছু নেই, জাস্ট ওর চার্জার, ওয়াচ, কয়েকটা সানগ্লাস এই সবগুলোই থাকে, আর ওর ল্যাপটপ মানে ওর অফিসের কয়েকটা অফিসিয়াল কাজের জিনিস থাকে। তো ওটা কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না। আর কালকে রাত্রিতে না ওই কাপড়গুলো তো আমি ওখানে মেলে রেখেছিলাম, কারণ বেডরুমে পাখাটা রাত্রিবেলা চালিয়েছিলাম, এসিটা আর অন করেছিলাম না। এতে কিন্তু কাপড়গুলো কিন্তু আমার সকালে প্রায় শুকিয়েই গেছে। তো ওগুলো এখন তুলবো, ওগুলো একটু সময় দিতে হবে, অনেকটা কাপড় আছে তো, যার কারণে ভাবলাম একদম সন্ধ্যার দিকে ওগুলো সুন্দর করে একদম গুছিয়ে তুলে রাখবো।
তো দেখো এখন কিন্তু আমার ওই দিকটা প্রায় হয়ে গেছে, আর এখন এই ড্রেসিং টেবিলটা চলে এসেছে এটা আমার ক্লিন করতে। আমার কিন্তু ড্রেসিং টেবিলের ভেতরেও ওই রয়েছে তোমার স্টোর আছে করার, তো ওগুলো আমি বেশি ইউজ করি না বলে ওটা বেশি ক্লিনও করি না, কারণ ওখানে নোংরা যায়ই না। আর এই বাইরেগুলোই কিন্তু আমাকে সবসময় ক্লিন করতে হয়। তো আমার না এই সময় ক্লিন করতে করতে ভাবছি আমি যে আবার কবে আমি ক্লিন করব। মানে যতই দেশে যাই, বাপের বাড়ি যাই, কিন্তু নিজের বাড়ির না একটা মায়া ভালোবাসা একটা আলাদাই হয়ে গেছে। তো সেই হিসাবে আমি এই ক্লিন করতে করতে না আমার খুব মানে মনটা খারাপ করছিল, কারণ এগুলো আমার নিজে হাতের অনেক শখের জিনিস, আর এইগুলো আমি ছেড়ে চলে যাব এখন। তো কবে আসবো তার ঠিক নেই, সেই হিসেবে কিন্তু মনের ভেতরে খুশিও যতটা আছে তার থেকে বেশি কিন্তু এখন আমার দুঃখ আছে যে আমি আমার বাড়িটা ছেড়ে চলে যাব। তো যাই, এখন কিন্তু দেখো পরিষ্কারটা প্রায় হয়ে গেছে, এটা ব্যাক সাইডের দিওয়ালগুলোও সব করে নিচ্ছি, কারণ আমি অনেক দিন পর আসবো, তো সেই জন্য ভাবলাম একদম সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই, যাতে ওকে না বেশি অসুবিধা হয়, কারণ ও তো মানে পারবে না এইসব কাজগুলো করতে, আর ও তো দেশে বেশি দিন থাকবে না, তো বাড়িতেই থাকবে। সেই হিসেবে কিন্তু আমাকেই ভালো করে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, আবার যখন রিটার্ন আসবো আবার একদিন এমন গুছিয়ে রাখবো। তো দেখো এখন সব কিছু প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলের এই মানে বাস্কেটটাতে আমার যেগুলো একদম দরকারি জিনিস সেগুলো কিন্তু রাখি, বাকি সব ভেতরে রাখি। আর এখন কিন্তু এই দিকটাতে মানে রাইট সাইডে শুধু পারফিউমে ভরা, যেগুলো রাজার। তো আমি আর নিজের জন্য না ওই পারফিউম বলো আতর বলো এগুলো আর কিনি না, কারণ রাজা খুবই পছন্দ করে পারফিউমের কালেকশান ওর কাছে প্রচুর আছে, তো সেই হিসেবে আমার আর প্রয়োজন হয় না। আর আমি না সত্যি কথা বলতে মেল ফিমেল দেখি না, তো যেই খুশবুটা আমার ভালো লাগে আমি কিন্তু সেটাই লাগিয়ে নিই। তো এখন না এই যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো আমার ডেইলি ওয়্যার ইউজ করার জন্য, আর একটা মানে বড় বাস্কেটের মধ্যে মানে বড় ওই চেন দেওয়া ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমার মানে কোথাও বেড়াতে টেড়াতে যাওয়ার ব্যাগগুলো তোলা আছে। তো এখন যেগুলো আমার হাতের সামনে লাগে এগুলো কিন্তু আমি বাইরেই রাখি, আর এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু দেখবে অনেকটা সুবিধা হয়, কারণ হঠাৎ করে যখন কোথাও চলে যাই তো তখন কিন্তু আবার সেই বাস্কেটটা বার করো, তার ভেতর দিয়ে বার করো, তো সময় লেগে যায়। আর আমি যেগুলো মানে ডেলি ইউজ করি এখানে ওখানে যাওয়ার জন্য, তো সেগুলো আমার সব কিছু কিন্তু হাতের সামনে রাখি। আমি দু রকমভাবে সব জিনিস রাখি, একটা মানে ডেলি ওয়্যার ইউজ করার জন্য, আর একটা কোথাও বেড়াতে তেড়াতে যাওয়ার জন্য, সেগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখি, কারণ সেগুলোর তো সবসময় প্রয়োজন পড়ে না, তো সেগুলো আমাকে একটু বেশি ভালো করেই রাখতে হবে, তো সেই জন্য কিন্তু সেগুলো ভেতরেই রাখি। তো এখন দেখো বেডশিটটাও তুলে দিলাম, আর প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে সব ঝাড়াঝাড়ি। তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিলেই, ঘরটা ঝাড়ু পোছা লাগিয়ে নিলেই একদম হয়ে যাবে আমার বেডরুম ক্লিন। বেডশিটের এই কর্নারগুলো না যদি না তোমার মানে ওই ইলাস্টিকওয়ালা থাকে, তাহলে এমন করে চিরুনি দিয়ে ভেতরে আটকে রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে আটকে রয়ে যায়, আর টান টান থাকে। আর আমার বেডশিট না খুব একটা টান টান থাকে না, কারণ এই যে আমি এক্ষুনি বিছাচ্ছি এরপরেই কিন্তু বাবু এসে লাফালাফি করবে, সেই জন্য আমি অতটাও মানে কষ্ট করি না, কারণ আমি জানি এটা কিছুক্ষণের জন্য। তো 10 মিনিট থাকবে, তো আবার সেই যেইকে সেই, কারণ বাবু শুধু সুযোগ খুঁজে কখন আমি বেডশিট চেঞ্জ করে সুন্দরভাবে গোছাবো, আর ও সেই টাইমটা এসে বেডের ওপরে খেলবে, ওর বেশ ভালো লাগে, কারণ ও একটু গোছানো থাকলে খেলতে বেশ ভালোই সুযোগ পায়, যাতে না ওর কোনো অসুবিধা হয়। তো দেখো এখন কিন্তু ভালোভাবে সব কিছু ঝাড়াঝাড়ি হয়ে গেছে, এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর পর পোছা লাগিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও, আর তোমরা প্লিজ আমাকে মানে কমেন্ট যেমন কন্টিনিউ করো, প্লিজ কমেন্ট করে যাবে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ তোমরা অনেক সুন্দর সুন্দর আমাকে আগের ভিডিওতে সব কমেন্ট করেছো। তো আশা করি আমি কিন্তু আরও নতুন নতুন তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর দেখো এখন কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।